ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার আসল খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রবিবার ১.৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে শাহবাগ থানা অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে রোববার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরাও। বিক্ষোভ শেষে ১.৫ ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। সহপাঠী ও শিক্ষকরা জানান, সাম্য হত্যার ৫ দিন পরও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। পরিকল্পিত অব্যবস্থাপনার জন্য দায়ী। বিচার চাই, আমাদের সাম্য হত্যা হয়েছে, তার বিচার চাই। ওকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের, কিন্তু আমরা কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। তবে উপাচার্য জানান, সাম্য হত্যার দ্রুত বিচারে যা করা দরকার সবই করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন, এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব, এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই আগের সাথে আছি। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে অপরাজেয় বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যদি বিচার না চাই তাহলে কি হবে, আমরা কি করব? আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব, তাদের চেয়ার থেকে টেনে নামাবো। এদিকে সাম্য হত্যার বিচার চেয়ে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। আসল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায়। গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।